কৃষি বিভাগের হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে এবারও প্রায় ৭০০ হেক্টরের বেশি জমিতে বেড়েছে আলু চাষের পরিধি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। পাইকারি হাট বাজারে বেড়েছে সরবরাহ, তবে ক্রেতার অভাবে আলুর বাজারে চলছে হাহাকার। অপরদিকে হিমাগারে সিন্ডিকেটের কারণে আলুর সংরক্ষণে স্লিপ পাচ্ছেন না চাষিরা। পচনশীল ফসল হওয়ায় বাড়িতে না রেখে বাজারে নিয়ে এসেও উপযুক্ত দাম পাচ্ছেন না চাষিরা। এতে বাজারজাতকরণে হারাচ্ছেন আগ্রহ। গত কয়েক সপ্তাহ জুড়ে আক্কেলপুর খুচরা বাজারে পাকড়ি বা লাল আলুর দাম কেজি প্রতি ১৫ টাকার নিচে নেমে এসেছে। পাইকারি হাটে আরও কমে মন প্রতি ৪০০ টাকায় নেমে এসেছে। অন্যদিকে ডায়মন্ড জাতের হল্যান্ড আলু ও গ্রানুলা সাদা জাতের আলুর বিক্রি হচ্ছে প্রতিমন ৩০০ টাকায়। কৃষকদের দাবি, ব্যবসায়ীরা কারসাজি করে আলুর বীজে অধিক মূল্য লাভ করায় কৃষকরা বেশি দামে কিনেছিলেন বীজ আলু। বীজ আলু ১০০ টাকায় কিনে তা উৎপাদন করে প্রতি কেজি আলু ১০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খাচ্ছেন আলু চাষিরা। আক্কেলপুরের বিভিন্ন পাইকারি আলুর বাজার ঘুরে দেখা যায় সব জায়গায় আলুর স্তূপ। নেই ব্যবসায়ীদের হাঁকডাক, নেই কেনার উৎসাহ উদ্দীপনা। ফলে উৎপাদক চাষি বা আড়তদাররা মাথায় হাত দিয়ে অপেক্ষায় আছেন পাইকারদের হাঁকডাকের। পরিবেশ ও মাটির কারণে উত্তরের অন্যান্য জেলার চেয়ে জয়পুরহাট জেলায় আলুর ফলন বেশি হয়। সিন্ডিকেট যাওয়া পায় না, বাজারে আলু নিয়ে আসে ৩০০-২০০ টাকা মনে বিক্রি করা লাগে। আর ১০ টাকা কেজি, ১০০ টাকা কেজি আলু কিনেছি, বীজ কিনেছি, এখন হয়তো 10 টাকা কেজি করতেছে। আলু বেচে আলু 50 টাকায় আলু নেওয়ার লোক নেয়, আলু নেওয়ার লোকই নেয়, আলু নিবে রাখে। আলু এখন লাভ হচ্ছে, লসের ভাগই বেশি। প্রতি ৩০,০০০ খরচ, সে জায়গাতে আলু বিক্রি হচ্ছে মনে করেন ১৫-১৬,০০০। আলুর বাজারটা ভিন্ন থাকা লাগতো ১২০০ টাকা মন, তাহলে লাভ হতো।